জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগজ্জনী শ্রী বড় মা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেব শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করছি, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এই প্রার্থনা। শুরু হয়েছে দেশে যুদ্ধ, তো মর্মান্তিক একটা পরিস্থিতির মধ্য দিয়ে চলছে ভারত পাকিস্তানের যুদ্ধ। সবার ভেতরে একটা ভয়ের কাজ করছে। যে সেনাবাহিনী এই যুদ্ধে নিযুক্ত রয়েছেন তাদের পরিবার পরিজন কত আতঙ্কের মধ্যেই না দিন কাটাচ্ছেন। শুধু আমাদের ভারতবর্ষকে, আমাদের দেশকে সঠিকভাবে থাকার জন্য, আমরা যাতে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারি, তার জন্য উঠে পড়ে লেগেছে সেনাবাহিনী এবং তার পরিবার তাদের সাপোর্ট করছেন। আসুন আমরা সকলেই মিলে আমাদের পরম দয়ালের রাতুল শ্রীচরণে নিষ্কাম প্রার্থনা জানাই। সবার যারা যুদ্ধে নেমেছেন, যারা পাশে রয়েছেন, তাদের পরিবার পরিজন সকলের মঙ্গল প্রার্থনা করি আমার প্রিয় পরমের রাতুল শ্রীচরণে। সকলের জন্য আমরা সবাই ঠাকুরের কাছে প্রত্যেকটা সময় নাম করব, যেন সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন এবং আমাদের দেশ যেন জয়ী হয়ে ওঠে। আর এই দেশ তো জয়ী হবেই। যাই হোক, এই যুদ্ধ নিয়েই ঠাকুর আমাদের দিলেন ইষ্টভীতি। যে ইষ্টভীতি ঠাকুর বলেছেন রক্ষা কবচ। ঠাকুর বললেন যে ইষ্টভীতি পরম পিতার দেওয়া রক্ষা কবচ। যে যজন যজন ইষ্টভীতি যারা জীবনের সাথী করে নেয়, ও থেকে যারা কখনো বিচ্যুত হয় না, এর সুফল আমরা কিন্তু সহস্র লোকের মধ্যে দেখতে পেয়ে থাকি। যে যজন যজন ইষ্টভীতি পরম পিতার দেওয়া একটা রক্ষা কবচ, নিকুম্ভিলা যজ্ঞের সমান হচ্ছে আমাদের এই ইষ্টভীতি। এই যে যুদ্ধ শুরু হয়েছে, ঠাকুরকে একজন জিজ্ঞাসা করলেন যে ইষ্টভীতি ভালো করে পালন করলে যুদ্ধেও বোমা চাপা পড়ে না? যে ইষ্টভীতি যদি কেউ ঠিকভাবে পালন করে তারা কি যুদ্ধে বোমা চাপা পড়বে না? ঠাকুরের কাছে একজন প্রশ্ন করেছিলেন। ঠাকুর বললেন না পড়াই সম্ভব। ভালো করে কিছুদিন এসব করলে একটা অন্তর্দৃষ্টি বিকশিত হয়, তার দরুন আগে থাকতে টের পেয়ে সাবধান হতে পারে। ঠাকুর বললেন যে যারা সঠিকভাবে ইষ্টভীতি করে, মন প্রাণ দিয়ে ইষ্টভীতি করে, এটা একটা জীবনের অংশ করে নেয় ভালোবাসার সাথে, তারা কোনো বিপদ এলে তারা আগের থেকেই টের পেয়ে যায় এবং তখন তারা সাবধান হতে পারে। মানুষ যদি স্বেচ্ছ আগ্রহে নিত্য তপস্যা পরায়ণ হয়, শুভার্থে উৎসর্গ পরায়ণ হয়, তবে ওই তপপ্রাণতায় তার মধ্যে এমন শক্তি সঞ্চিত হয় যে তার বলে সে হেলায় বহু বিপদ আপদ ও দুর্বোধ্যকে অতিক্রম করে যেতে পারে। যাদের অমন্তর তপসঞ্জাত শক্তি নেই, তারা অমন্তর অবস্থায় পড়ে ধূলিসাৎ হয়ে যায়। তাহলে ইষ্টভীতি আমাদেরকে সব আপদ বিপদ এবং যুদ্ধের বোমা পড়া থেকেও রক্ষা করতে পারে। তাই আমরা কিন্তু সকলেই এখন এত সুন্দরভাবে সঠিক নিয়ম ইষ্টভীতি করব ব্রাহ্ম মুহূর্তে, যাতে সবাই রক্ষা পায়। এবং ইষ্টভীতির সময় যারা দীক্ষিত অদীক্ষিত যে সেনাবাহিনী রয়েছে সকলের মঙ্গল প্রার্থনা করব, সকলের পরিবারের মঙ্গল প্রার্থনা করব, ভারতের নানান দেশের সকলের মঙ্গল প্রার্থনা করব। আমরা একজন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, যুদ্ধের ফলে যে দারুণ দুর্দিন আসবে, তাতে মানুষ স্ত্রী পুত্রাদি নিয়ে এক মুষ্টি ভাতের জন্য হয়তো পথে পথে ঘুরতে হবে।
কোথাও কি ইষ্টভৃতি সস্তনী করা তাদের পক্ষে সম্ভব হবে? কিংবা যদি কোথাও অবরুদ্ধ হয় সে কি করবে? ঠাকুর বললেন, তখন দেখিস ইষ্টভৃতি সস্তনী ভালো করে সেট করবে, মানে মাথায় ঢুকবে। ওই অবস্থায় ভোজ্য ফল মূল জল কিছু যদি না জোটে, এক মুষ্টি বালুও তো নিবেদন করতে পারবে। মানে যারা এখন যুদ্ধে রয়েছে বা যারা যে অবস্থায় রয়েছে, যুদ্ধের পরেও যদি কোনো এমন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই যে কোনো কিছুই নেই, ইষ্টভৃতি করব কি দিয়ে? ঠাকুর বললেন, এক মুঠ বালু দিয়েও আমরা ইষ্টভৃতি করতে পারবো। ইষ্টভৃতি সস্তনী করার দরুন যার ভেতর যে শক্তি মজুত রয়েছে বিপদের সময়, তাই তাদের ত্রাণ আনবে। এই ইষ্টভৃতি করার মধ্য দিয়ে আমরা যে ঠাকুরের কাছে যে সঞ্চিত মজুত রেখেছি, যেমন আমরা ব্যাংক ব্যালেন্স করি, এই ইষ্টভৃতিও আমরা কিন্তু ঠাকুরের কাছে তেমন আমার বিপদের থেকে রক্ষা করার জন্য আমরা মজুত করছি, সঞ্চিত করছি। এটা আমাদের সেই সঞ্চিত ফল আমরা কিন্তু লাভ করবই, আমরা বিপদ থেকে উদ্ধার পাব। যখন সব কিছুর অস্তিত্ব টলায়মান হয়ে উঠবে এবং শক্তিহীন নির্জীব লোকগুলি ঝড়ের আগে তুষের মতো উড়ে যাবে, তখন সে একটা স্তম্ভের মতো নিজের শক্তিতে অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। সব শেষ হয়ে যাবে, কিন্তু যে ইষ্টভৃতি সঠিকভাবে করেছেন তারা রক্ষা পাবেই পাবে। হ্যাঁ, সত্যি তাই, আর তা তোমরা বাস্তবে দেখতে পাবে। এতটুকু করেছে যারা, তারা মহাভয় থেকে ত্রাণ পাবে। কিছু নার মধ্য দিয়ে তারা কর্মনিযুক্তি কাজ সৃষ্টি করে নেবে। সবাই তখন বুক নিংড়িয়ে ইষ্টার্ঘ্য দেবে, সেই নিংড়ানো বুক অমৃত সৃষ্টি করবে। বলতে বলতে শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ আবেগে জ্বলছে। উপস্থিত সবাই বিস্ফোরিত নেত্রে রুদ্ধ নিঃশ্বাস ওই দৈববাণী শ্রবণ করছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমাদের মহা অস্ত্র হলো ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা, ওই যজন যাজন ইষ্টভৃতি ও সস্তনী। তোমরা যজন জৈত্র হয়ে উঠলে কি করে ফেলতে পারো তার কি ঠিক আছে? হঠাৎ বুক টান করে বসে দুটি বাহু বাড়িয়ে আলিঙ্গনের ভঙ্গিতে জড়িয়ে ধরেই কত মানুষের মন কেড়ে নিতে পারো, করে ফেলতে পারো। যে মনের দরুন যুদ্ধ করছে সে মন বদলিয়ে যুদ্ধ নিবারণ করে জগতে শান্তি এনে দিতে পারো। চণ্ডাশোক কীভাবে ধর্মাশোকে পরিণত হলো জানো তো? উপগুপ্তের এক গানের তানি তাকে উদ্ধার করে দিল। আর যজন যাজন ইষ্টভৃতি সস্তনী হলো মূল, এর থেকেই সব গজিয়ে উঠবে। তাহলে যে গুরু ভাই বোনেরা, ভাইরা, দাদারা এই যুদ্ধে সমাগত রয়েছেন, তারা ইষ্টভৃতির দরুন তারা রক্ষা পাবে। যে ইষ্টভৃতির মধ্য দিয়ে তারা মজুত সঞ্চিত করে রেখেছে যে শক্তি, সেখানে পরমপিতা রক্ষা করবেনই। এবং আমরা যারা অদীক্ষিত রয়েছে প্রত্যেকের জন্য আমরা নিষ্কাম প্রার্থনা করব। আমরা দুবেলায় ঠাকুরের কাছে বসে নাম ধ্যানে বসে তাদের মঙ্গল প্রার্থনা করব। তারা যেন সুস্থ থাকে, তারা যেন বেঁচে থাকে, তারা যেন, তাদের উপর যেন কোনো দুর্ঘটনা তাদের উপর দিয়ে না ঘটে। তাদের পরিবার যেন, তাদের পুত্রদের, তাদের সন্তানদের, যাদের স্বামীকে, কারো ঘরে তার বাবাকে যেন সবাই সুস্থভাবে ফিরে পান, এই প্রার্থনা রাখবো আমরা পরমপিতার শ্রীচরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।